আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মাদারবোর্ড রিপেয়ার করছি। তো আসলে এই মাদারবোর্ডটি আমি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন কম্পিউটার দোকান আছে তো ওইখান থেকে কিনলাম নষ্ট মাদারবোর্ড। তো আমি দুইটি মাদারবোর্ড কিনছিলাম, একটি হচ্ছে ব্র্যান্ডের বুট, তো এটি হচ্ছে ডেলের, এখানে মডেল দেওয়া আছে 61-এর ডেলের ব্র্যান্ডের পিসি। তো আমি দুইটা নষ্ট মাদারবোর্ডের থেকে একটা মাদারবোর্ড এখানে রিপেয়ার করে ফেলছি। তো এই মাদারবোর্ডটি আমার প্রায় 350 টাকা কিনা ছিল। এর মডেলও আমি বলে দিচ্ছি, গিগাবাইট ga-h110m-ds2v। তো এটি হচ্ছে এর মডেল, আর এখানে এর রিভিশন মানে র্যাব হচ্ছে 1.0। তো এটি আমি ঠিক করে ফেলছি, এই মাদারবোর্ডটি এখন রানিং আছে। তো নর্মাল একটু প্রবলেম ছিল, আসলে আমাদের যে কাজগুলো আছে এগুলো মূলত টুকটাক প্রবলেম হয়, আইসি রিলেটেডও প্রবলেম হয়। তো আসলেই আমরা যখন সহজে ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু এগুলো রিপেয়ার করা অবশ্যই সম্ভব। তো এখন আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, বা অনেকে আছে যারা অনেক মাদারবোর্ড নষ্ট ফেলে রাখছেন, তো আমি মনে করি আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই মাদারবোর্ডটি কি প্রবলেম ছিল, কিভাবে রিপেয়ার করলাম, এগুলো আলোচনা করব। আর যাদের মাদারবোর্ডে প্রবলেম আছে, আপনারা যারা আমাকে বিভিন্ন জেলা থেকে আসলে আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন, নিচে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্ক সিসিটিভি এসএসডি এই সমস্ত ইলেকট্রনিক্সের যত জিনিস আছে আমাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারেন। তো আমাদের কাছে প্রচুর পরিমাণে এখন কাজ আছে, এগুলো আমি শেষ করে আমি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেককে আমি মাল ডেলিভারি দিয়ে দিব, এবং আমরা বিগত দিন প্রচুর পরিমাণ কাজ করতেছি। তো এখানেও আমার কাছে একটি ডেলের ল্যাপটপ আছে, আমি এখন এই কাজটি করছি। তো তারপর আমি এই কাজটি করব, এটিও আমাকে একজন ভাই কুরিয়ার করে পাঠাইছে। তো এরপরে আমি কাজটি ধরব। তো এটি হচ্ছে আমার রিপেয়ারিং সেন্টার। তো আমি আমার মতো করে এখানে সম্পূর্ণ রেডি করছি। তো আমি এখন মাদারবোর্ডটি চালু করব, দেখব যে মাদারবোর্ডটি ওকে আছে কিনা, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি ডিএসও মেশিন দিয়ে কিভাবে ক্রিস্টাল চেক করতে হয় বা ফ্রিকোয়েন্সি চেক করতে হয়, যেমন পিসিএইচ বা ক্লক জেনারেটর চিপেও ফ্রিকোয়েন্সি থাকে, এসআইউতে বায়োজের মধ্যেও ফ্রিকোয়েন্সি থাকে, ল্যান আইসি সাউন্ড আইসি এগুলোর মধ্যে কিন্তু ক্লক সিগন্যাল থাকে। আর এগুলো কিন্তু ডিএসও মেশিন ছাড়া চেক করা যায় না। তাছাড়া ইউএসবি পোর্টের মধ্যেও কিন্তু ডাটা সিগন্যাল থাকে, ল্যাপটপের এলভিডিএস কানেক্টরের মধ্যেও বিভিন্ন রেজিস্টারের মাধ্যমে কিন্তু ডাটা সিগন্যাল প্রোভাইড করে থাকে। তো আসলেই আইসি রিলেটেড বা আপনারা যদি আরেকটু মানে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাহলে কিন্তু ডিএসও মেশিনের অনেকটাই প্রয়োজনীয়তা আছে। যেমন আমি আজকে সিম্পল একটু প্রবলেম, আসলে আমি কিন্তু মাল্টিমিটার দিয়ে, আমাদের এখানে মাল্টিমিটারও আছে, তো মাল্টিমিটার দিয়ে আসলে এই ধরনের সিগন্যাল আসলে বোঝা যায় না, যার ফলে অনেক সময় আমরা মনে করি মাদারবোর্ডটি নষ্ট, অনেক সময় আমরা ফেলে রাখতে হই। তো যাই হোক, আমি এখন এই মাদারবোর্ডটি প্রায় 3 ঘন্টা গবেষণা করে তারপরে সমস্যা বের করে আমি এটি রিপেয়ার করছি। আমি এখন এটি চালু করব, তারপরে আমি মাদারবোর্ডটি অফ করে দিয়ে আমি আপনাদের সাথে ট্রাবল শুটিং শেয়ার করব। আর আমাদের এখন কিন্তু প্রায় 7-8 জনের একটি বেস চালু আছে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের। তো আমি এখন এটি চালু করে দিছি, আর আমি এখানে দেখব যে মাদারবোর্ডটি কিন্তু চালু হয়ে গেছে এবং এটি কিন্তু ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। তো এটি হচ্ছে 110-এর গিগাবাইটের মাদারবোর্ড। আমি আবারও আপনাদেরকে রিস্টার্ট দিয়ে দেখাচ্ছি, এবং এখানে এটি রানিং অবস্থায় আছে, আমি বিপার লাগানো আছে। আমি আবার রিস্টার্ট দিতেছি। আমি এই পিসিটি এই মাদারবোর্ডটি কিন্তু আমি অনেকবার কিন্তু চালিয়ে আমি চেক দিয়ে তারপরে আমি দেখার পরে আমি ভিডিওটি করলাম। তারপরে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমি আরও বিভিন্ন জায়গায় আমাদের এখানে যে মাইক্রোস্কোপ আছে, আমি মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু আরও দেখতাম যে কোথাও ডাই সোল্ডারিং আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, তারপরে কিন্তু আমি এটি সোল্ডারিং করে আর একটু কাজ করতাম। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে ট্রাবল শুটিং শেয়ার করব।
তো বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। তো এটি হচ্ছে এখন কিন্তু মাদারবোর্ড অন অবস্থায় আছে। তো প্রথমত আপনারা যদি ক্রিস্টাল পরীক্ষা করেন, এখানে যে মাইক্রোস্কোপ, এখানে যে ডিএসও মেশিন আছে, তো ডিএসও মেশিন ইউনিটটি আমি ব্যবহার করি। এটি মোটামুটি অনেকটাই ভালো মানের, ডিজিটাল 100 মেগাহার্টজ পর্যন্ত এটি ফ্রিকোয়েন্সি ভালোভাবে মাপা যায়। তো এখন এখানে মেজরে আপনারা একটু ক্লিক করে নিতে হবে। মেজরে ক্লিক করলে এখানে ফ্রিকোয়েন্সি মোড আসবে এবং চ্যানেল 1-এ সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি চ্যানেল 1 এখানে লাগানো আছে আর এখানে চ্যানেল 2 আছে। তো চ্যানেল 2 আছে আর এখানে যে ডিএসওর যে প্রুফ আছে, আমি গ্রাউন্ড যে তারটি আছে এটি বড় করে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর এখানে কিন্তু এখানে একটি পজিটিভ ওয়্যার আছে। তো তারপর হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি মাপতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল 1-এ 500 মেগাহার্টজ আর চ্যানেল 2 অফ করা আছে। আর এটি কিন্তু এর মেজরের মধ্যে যা যা আছে, মানে চ্যানেল 1-এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে। আর চ্যানেল 1-এর মধ্যে থাকবে পিরিয়ড, আর এখানে রাইজ থাকবে, আর চ্যানেল 1 ফেল থাকবে। তো এই সেটিংগুলো থাকে। আবার অনেকে আছে সেটিং উল্টাপাল্টা করে ফেলেন, উল্টাপাল্টা করে ফেললে অনেক সময় একুরেট মান পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে ইউটিলিটি অপশন আছে, এখান থেকে সেলফ টেস্ট করে দিলে প্রুফ খুলে, তাহলে কিন্তু আগের অবস্থায় চলে যাবে। যাওয়ার পরে অরিজিনাল সেটিং আসার পরে এখানে অটো বাটন আছে, এটি ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এটির উপরে এক এক করে অনেকগুলো টিউটোরিয়াল দিব। তো প্রথমত এটি ক্রিস্টালে প্রবলেম ছিল এই মাদারবোর্ডে। তো ক্রিস্টালের মধ্যে 32.72 মেগাহার্টজ থাকার কথা। তো আমি এখন ক্রিস্টালের এখানে একটি পিনে আমি ধরলাম, ধরার পরে আমরা এখানে দেখতেছি যে 32 মেগাহার্টজ এখানে শো করবে, 32.73 মেগাহার্টজ কিন্তু চলে আসছে। তো আমি একাতে ভিডিও করতেছি, সেজন্য 32.73 মেগাহার্টজ কিন্তু আসছে, তার মানে এখন ক্লক সিগন্যাল ঠিক আছে। তো এর প্রথমত যে এখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্রিস্টাল আসিল, তো এই ক্রিস্টালটি কিন্তু লাগানো অবস্থায় এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যাকুরেট ছিল না। তো আমি মাদারবোর্ডটি একটু অফ করে নিচ্ছি, যেহেতু আমি কুলিং ফ্যান লাগাইছি না, আবার প্রবলেম করতে পারে, অনেকক্ষণ বন্ধ হয়ে যেতে পারে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে, তো এখনও কিন্তু আমি বোর্ডটি থিনার দিয়ে পরিষ্কার করি নাই, যেহেতু আমি ক্রিস্টাল এখানে চেঞ্জ করা হয়েছে। তো এটি নতুন চেঞ্জ করার পরে কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো এটির যে প্রবলেম ছিল, এটি রিস্টার্টিং প্রবলেম ছিল। আর এর মধ্যে নষ্ট যে ক্রিস্টালটি লাগানো ছিল, তো লাগানো অবস্থায় কোনো, আমি মাদারবোর্ড অন করার পরে এখানে ডিএসও মেশিন দিয়ে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি আসে নাই। তো এখানে মাল্টিমিটার দিয়ে কিন্তু ফ্রিকোয়েন্সি মাপা যায় না, মাপতে গেলে এখানে ডিএসও মেশিনের প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে এখানে মাদারবোর্ডের যে পিসিএইচ ভোল্টেজ ছিল, পিসিএইচ সবগুলো ভোল্টেজ, যেমন 1.05 ভোল্টেজ, 3.3 ভোল্টেজ, 1.2, তারপর হচ্ছে 1.8, প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু আমি বোর্ড ভিউয়ার দিয়ে দেখছি যে প্রত্যেকটা ভোল্টেজ রিস্টার্টিং নেওয়ার আগ পর্যন্ত ঠিক থাকে, ঠিক আছে। তো রিস্টার্টিংয়ের পরে থাকে না। তো প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু আমি চেক দিছি যে প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে, কিন্তু মাদারবোর্ডটি রিস্টার্টিং প্রবলেম। আমি বায়োসের যে পিন আছে 5 নাম্বার 6 নাম্বার পিনের মধ্যে আমি ডাটা সিগন্যালগুলো কিন্তু চেক দিয়ে দেখছি, না ওই পিনগুলো মধ্যেও ক্লক সিগন্যাল আছে এবং সব কিছু আছে। পরবর্তীতে কিন্তু এখানে ক্রিস্টালের মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্রিকোয়েন্সি কিন্তু আসে নাই, মানে 32.72 মেগাহার্টজ কিন্তু আসে নাই। তো যেহেতু আসে নাই, তারপরে আমার কাছে একটি পুরাতন মাদারবোর্ড ছিল, এর থেকে আমি ক্রিস্টাল লাগাইছি, লাগানোর পরে ডিসপ্লে চলে আসছে। তো এই বোর্ডটি আমার 300 টাকা দিয়ে কিনা ছিল। এখন আমি যদি পুরানো বিক্রি করি, তাও কিন্তু আমি মোটামুটি ভালো টাকায় বিক্রি করতে পারবো। আর বোর্ডটি টোটালি ফ্রেশ। আমি আপনাদেরকে এখানে আমার মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি যে এর আইসিগুলো আছে, আইসিগুলোতে কোনো ধরনের কার্বন নেই, টোটাল মাদারবোর্ডটি অনেকটাই ফ্রেশ। তো সেজন্যই আমি আজকে ভিডিওটি তৈরি করলাম। অনেকে আছেন আপনারা যারা রিস্টার্টিং প্রবলেম থাকে, আপনারা অনেক সময় সিএমওসের পাশে বা বিভিন্ন জায়গায় ট্রানজিস্টর অটোমেটিক খোলা শুরু করেন, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের করেন,
বায়োস ফ্লাশ করে ফেলেন। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ আসলে চেক করে কাজগুলো করেন তাহলে কিন্তু এতটা আপনারা ইজিলি করতে পারবেন। তো সেজন্য কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়, যার ফলে আমি প্রত্যেক মাল্টিমিটার দিয়ে আগে ভোল্টেজ চেক করার পরে কিন্তু ফ্রিকোয়েন্সি চেক দিছি। তো অনেক সময় এখানে যে ক্রিস্টাল আছে পিসিএইচ এর পাশে, তো এই ক্রিস্টালের মধ্যে যদি ক্লক সিগন্যাল না আসে অনেক সময় কিন্তু পিসিএইচ ভালোভাবে কাজ করে না, বা পিসিএইচ এর যে বল আছে নিচে এই বলগুলো কিন্তু অনেক সময় শর্ট থাকে। তারপর হচ্ছে এসআইওর মধ্যে ক্লক সিগন্যাল থাকে, ল্যান আইসিতে থাকে, সাউন্ড আইসিতে থাকে। তো কোনো জায়গায় যদি ক্লক সিগন্যাল যদি শর্ট থাকে বা কোনো আইসি শর্ট থাকে তাহলে অনেক জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু কম বেশি দেয়। যেমন ক্রিস্টালে যদি 32.72 মেগাহার্জ থাকে তো অনেক সময় সেখানে আরও কম দিতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে। তো সেজন্য আমরা যখন এই স্টেপ বাই স্টেপ চেক দিই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এখানে এই সিগন্যালগুলো ডিজেবল আছে কিনা। বা আমরা অনেক সময় এখানে আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি। তো এখানে যে আইসি আছে, এই যে বিআরএম আইসি, তো এই বিআরএম আইসি আইসিএল কোম্পানি, এনসিপি কোম্পানি, বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো মাইক্রোস্কোপ ব্যবহার করলে কিন্তু এগুলো অতি সহজে বোঝা যায়। তো এই যে এখানে যে পিনগুলো আছে, তো এই পিনগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর যে ইনপুট যে ডাটা সিগন্যালগুলো আছে এগুলো কিন্তু মাল্টিমিটার দিয়ে আসলে মাপা যায় না। যেমন আমি কালকেও 2টি ল্যাপটপ ঠিক করছি যে আইসির ভিতরে শর্ট আছে, কিন্তু আইসি ভালো আইসি লাগানোর পরও একই রকম। তো পরবর্তীতে কিন্তু আমি এখানে X1 দিয়ে এই যে ডিএসও মেশিনের এখানে X10 এবং X1 আছে। তো ক্রিস্টাল চেক দিতে গেলে আমরা মূলত এখানে X10 আমরা সিলেক্ট করে রাখি, কিন্তু X1 দিয়ে আইসির ওই সিগন্যালগুলো আউটপুট করতেছে না। তো আর এর বিন সাপ্লাই, বিসিজি সাপ্লাই সবই ঠিক ছিল, এগুলো ডাটা শিট বের করে আমি চেক দিছি। পরবর্তীতে আমরা আইসি রিভুলিং করার পরে মানে খুলে আমাদের কাছে ভালো মানের পেস্ট আছে, এটি দিয়ে আবার রিপ্লেস করে আবার ইয়ে করে লাগানোর পরে কিন্তু চলে আসছে। তো সব ক্ষেত্রেই যে আইসি প্রবলেম হয় বা কোনো একটা পার্টস প্রবলেম হয় তা না, তো সঠিকভাবে চেক করলেই ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার প্রতিনিয়ত আমি কোনো একটি কাজ নিয়ে আপনাদের মাঝে ট্রাবল শুটিং দিব। তো আমি মনে করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে অনেকেই আছে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে যাচ্ছে, অথবা অনেকে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ শিখছে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ পারে না, বা বুট বিয়ার বুঝে না, বা ডায়াগ্রাম বুঝে না, বা আইসি ভালোভাবে লাগাইতে পারে না। তো আমাদের এখানে সব ধরনের ইকুইপমেন্ট আছে কাজ করার জন্য, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণ কাজ করে থাকে, এবং যারা পুরাতন স্টুডেন্ট আছে তাদেরকে দিয়েও কিন্তু কাজ করায়। এতে করে যারা কাজ শিখতে চাচ্ছে তাদেরও অনেকটাই উপকার হবে, বা অনেকের দোকান আছে তারা কিন্তু কাজ করতে পারে না। যেমন আমাদের এখানে স্টুডেন্টরা এখন রাত্রে হয়ে গেছে তাও কিন্তু এরা এই যে বিজিএ পোর্ট রিপ্লেসমেন্টের কাজ করতেছে। তো তারপর হচ্ছে এই যে বিজিএ পোর্ট এখানে উঠাইছে। তো আমরা কিন্তু আসলে অনেকে হয়তো বলে যে আমরা আসলে এই কাজগুলো আমাদের এখানে কেমন করা হয়, বা আমাদের এখানে আসলে তারা কাজ করতে পারবে কিনা, বা আমরা কোনো ধরনের ওই ধরনের কাজ করে কিনা, বা আমাদের কম্পিউটার লাইনে একজনের বদনাম কিন্তু আরেকজন অবশ্যই করে। তো আমি চেষ্টা করি রিয়েলিটি তুলে ধরার জন্য আমাদের এখানে লাইভ কি কাজ করা হয়। তো আমাদের এখানে স্টুডেন্টরাও কিন্তু ভালো মানের হট গান, ভালো মানের তাতাল, এবং তাদেরকেও 3D মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে, তাদেরকে ডিওসি মেশিনও আমরা খুব দ্রুত দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চান বা যারা কাজ শিখতে চান আমাদের চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।